প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হলে ভালো করে নাড়তে হবে। এরপর দিতে হবে রসুন বাটা। এবারে ভালো করে নাড়তে হবে যাতে রসুনটা লাল করে ভাজা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন। এবারে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে স্ম্যাশ করা আলুটা। আগে থেকে সেদ্ধ করে আলুটা স্ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, চিনি। এবারে সমস্ত মিশ্রণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না সমস্ত মশলার মিশ্রণটা আলুর সাথে ভালো করে মিশে যাচ্ছে। এবারে ভালো করে আলুটা নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিমের টেবিলের জন্য আলুর পুর। ব্যাটার তৈরির জন্য একটা ডিম নিতে হবে, তাতে সামান্য পরিমাণে নুন দিতে হবে। এবারে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন। আমি এখানে কাঁটা চামচ ইউজ করেছি। ভালো করে ডিমটা ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এবার ডিমের টেবিলগুলো ভাজার জন্য আবার কড়াইতে তেল নিতে হবে। আমি এখানে বেশ কিছুটা তেল নিয়েছি। এবার তেলটাকে গরম হতে হবে। তেলটা গরম হওয়ার পর ভালো করে নাড়তে হবে তেলটা। দেখতে পাচ্ছেন আমি তেলটা ভালো করে নাড়ছি। এবারে একে একে আমি আগে থেকে তৈরি করা ডিমের টেবিলগুলোকে তেলে দিয়ে দেবো।
দেখতে